বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নিতে হবে এমন মিথ্যা ফাঁদ পেতে স্কুল থেকেই অপহরণ করা হয় 7 বছর বয়সী এক শিশুকে। 2 দিন ধরে তাকে আটকে রাখা হয় একটি ভাড়া বাসায়। ঘটনার তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই অপহরণের মূল পরিকল্পনাকারী ছিলেন শিশুটির বাবার মামাতো ভাই মোহাম্মদ ফয়সাল। সন্দেহের তীর এড়াতে তিনি শিশুটির বাবা মায়ের সঙ্গে কান্নাকাটি করেন, খোঁজাখুঁজিতে অংশ নেন, এমনকি শিশুটির জন্য মাজারে গিয়ে সিন্নিও বিতরণ করেন। তবে অপরাধীদের সব কৌশল ব্যর্থ করে তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার। 20 জুলাই শিশুটি স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। এরপর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটিকে উদ্ধারে নামে। 22 জুলাই সকালে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি মোড় এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করা হয়। একজন ছোট বাচ্চা নিখোঁজ হয়েছে, এই পরিবারের সাথে কিন্তু সে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি বিভিন্ন জায়গায় গেছে। ইভেন ওই মাজারে যে দোয়া করে বা ওই যে উদ্ধারের জন্য যে মাজারে যে ওই চিহ্নে দেওয়া বা এইরকম কার্যক্রমে কিন্তু সে অংশগ্রহণ করছে। মানে সকল কার্যক্রম কেউ যেন তাকে বিন্দু মাত্র যেন সন্দেহ না করে, এবং আমরাও কিন্তু প্রথম দিকে এবার করে নাই, কিন্তু পরবর্তীতে যখন পাওয়া গেল যে ওই সিএনজির ড্রাইভারের মাধ্যমে, তখন তারপরে তার কাছ থেকে আমরা কিন্তু ডিটেলসটা পাইলাম। মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতেই ফয়সাল সিএনজি চালকদের সঙ্গে চুক্তি করে শিশুটিকে অপহরণের পরিকল্পনা করে। এই ঘটনায় অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।